এত যুবক জওয়ানেরা, এ আমার সোনার মানিকেরা, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাশারে এক শ্রেণীর মানুষগুলো তারা জান্নাতি হয়ে যাবে। ওই জান্নাতি মানুষগুলোকে ডেকে দেবে, আয় 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 জান্নাতীরা আয়, আমি আল্লাহ তোদের আগে গান শোনাবো। কি গান শোনাবেন ও বাবাজিরা? জান্নাতি মানুষগুলো আনন্দিত হয়ে যাবে, আজকে আমার আল্লাহর কাছে গান শুনবো। কি গান আমাদের শোনাবে? কি সুর আমাদের শোনাবে? কি গান আমাদের শোনাবে? ছুটে 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 সমস্ত জান্নাতীরা সমাবেত হয়ে যাবে। ও বাবাজিরা, এই গান শোনার জন্য জান্নাতি মানুষরা কিন্তু মনোদিষ্ট হয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের পূর্বের নবী হযরতে দাউদ আলাইহিস সালামকে ডেকে নেবে, এই আল্লাহর নবী দাউদ, আপনি আসেন আসেন আসেন, আপনি একটু গান শুনিয়ে দেবেন, আমার বান্দা বান্দিগুলোর গান শুনিয়ে দেবেন, এই জান্নাতি মানুষগুলোকে আপনি গান শোনাবেন। ও বাবাজিরা, ভাইজানেরা, এবার আপনার দাউদ নবী ছুটে চলে আসবেন। আল্লাহ পাক, আপনি তো আমার গলা দিয়েছিলেন দুনিয়াবি গলা, আমি যে তখন তেলাওয়াত করতাম, আমি যে সুরে কোরআন তেলাওয়াত করতাম, আমার সুরটা শুনে নদীর মাছগুলো গভীর তলদেশ থেকে আমার কাছে চলে আসতো। আল্লাহ, সেই দুনিয়াবি সুর কি আমার কণ্ঠে আছে? নদীর কিনারায় গিয়ে দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, দাউদ নবীর প্রতি যে কোরআনটা এসেছিল সেই কোরআনটার নাম হচ্ছে জবউর। মোট 114টা, এই 104টা কোরআন, সাইফা দিয়ে আর বড় দিয়ে, আর সবথেকে বড় কোরআন হচ্ছে 4টা। এই 4টার মধ্যে জবউর কোরআন হচ্ছে একটা উল্লেখযোগ্য কোরআন। তারপরে এসেছেন তাওরাত, এটা এসেছিলেন মুসা নবীর প্রতি। তারপরে এসেছিলেন ঈসা রুহুল্লাহ, যেটা নাম হয়েছে ইনজিল। আর সর্বশেষ কিতাব এসেছেন সে মাহাবানী মহাকুরআন, আল কোরআন পাক কালামুল্লাহ, 83 পারা কোরআন শরীফ, সেটা এসেছেন আমার আপনার নবীর প্রতি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই নবী দাউদ আলাইহিস সালাম, ওর কণ্ঠ, আমার নবী দাউদের কণ্ঠ এত মধুর ছিল, এত সুন্দর ছিল যে তেলাওয়াত শুনে নদীর মাছগুলো, মনের পশু পাখিগুলো থামে দাঁড়িয়ে যেত হুজুরের সুর, হুজুরের কণ্ঠ শোনার জন্য, হুজুরের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ, সে সুর কি আমি পাবো? সে তেলাওয়াত কি আমি পাবো? সে কণ্ঠ কি আমার গলায় আর আছে? সে তো দুনিয়াবি গলায় ছিল, আজকে জান্নাতি এই আখিরা, এই আপনার এই ময়দানে মাহশারে সে সুর কি পাবো? আল্লাহ পাক বলবেন, এই দাউদ, দুনিয়ার সুর তোমাকে ফেরত দিয়ে দেয়া হলো, আমি আল্লাহ তোমার ফেরত দিয়ে দিলাম, আমি আল্লাহ দুনিয়াবি কণ্ঠ তোমাকে ফেরত দিয়ে দিলাম, তুমি একটু তেলাওয়াত করো। ও বাবাজিরা, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী হযরতে দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের সামনে বলবেন, আমার রব, আমার মালিক, দুনিয়াতে তো আমার সুর মা শুনেছিল, জবউর তেলাওয়াত মা শুনেছিল, বনের পশু পাখি শুনেছিল। আমার আল্লাহ, আপনি এখন জানিয়ে দেন আমি কোন সুরে গাইবো, কি গাইবো, কোন গান গাইবো, কি গাইবো, আপনি একটু বলে দেন, বলে দেন। আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবেন, এই নবী দাউদ, তুমি আর দেরি করো না, আমি সব চাইতে যে কোরআনটাকে শ্রেষ্ঠ কোরআন করে বানিয়েছি সেটার নাম হলো আল কোরআন। এই আল কোরআনের সূরা হাসর আমার জান্নাতি মানুষগুলোকে একটু শুনিয়ে দাও। ও বাবাজিরা, ভাইরা আমার, সেদিনকে জান্নাতি মানুষের সামনে যখনই সূরা হাসর আল কোরআন থেকে তেলাওয়াত করতে থাকবে দাউদ নবীর, এত সুন্দর সুর, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, যে কণ্ঠ দুনিয়াবি কোনো কণ্ঠ নয়, দুনিয়ার কোনো কণ্ঠ গায়কের সঙ্গে মিল নাই, কোনো নায়কের সঙ্গে মিল নাই, কোনো গায়িকার সঙ্গে মিল নাই। যে কণ্ঠে দাউদ নবী গাইবে, ওই কণ্ঠে গান শুনে, ওই কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলো মনোমুগ্ধ হয়ে যাবে। আয় আমার আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর সুর, এত সুন্দর কণ্ঠ এর আগে তো কোনোদিন আমরা শুনি নাই। লাব্বাইক আল্লাহ লাব্বাইক, শুকরিয়া আল্লাহ শুকরিয়া। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর গান আপনাকে শোনানোর জন্য আল্লাহ আপনি যা ওয়াদা করেছিলেন তার চাইতে বেশি পেয়ে গিয়েছি আমরা। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। যে গান গাইবে দাউদ নবী, যে তেলাওয়াত করবে, এই সুর শোনার পরে বলে, আল্লাহ, এর মতন সুর, এর মতন কণ্ঠ আর দুনিয়াতে কোথাও নেই। আমার আল্লাহ পাক বলবে, এই জান্নাতীরা,
তোমরা দাউদ নবীর কণ্ঠ শুনে, দাউদ নবীর তেলাওয়াত শুনে তোমরা এত মনোমুগ্ধ হয়ে গেলে, তাহলে দাউদ নবীর চাইতে একটু ভালো গান শুনবে, ভালো কণ্ঠ শুনবে। যে জান্নাতি মানুষগুলো সেদিনকে অবাক হয়ে যাবে, আল্লাহ এর চাইতে কি আরো ভালো কণ্ঠ আছে, এর চাইতে কি আরো ভালো সুর আছে, তাদের বিশ্বাস হবে। তা জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ যদি এর চাইতে একটু ভালো কণ্ঠ থাকে, এর চাইতে যদি একটু ভালো সুর থাকে, আল্লাহ আমরা একটু শুনতে চাই, আল্লাহ আমরা শুনতে চাই। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, বাপ মারা নবী, মা মারা নবী, এতিম নবীকে ডাকা হবে। আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব, আপনি আসেন আসেন, আমার জান্নাতি বান্দাগুলোর ওয়াদা করেছিলাম এদের গান শোনাবো, এদের তেলাওয়াত শোনাবো। আসেন আসেন, আপনি এদের একটু তেলাওয়াত শুনিয়ে দেন, আপনার কণ্ঠে আপনার তেলাওয়াত আপনি একটু শুনিয়ে দেন। যে তেলাওয়াতটা আপনি করাবেন আমার জান্নাতি মানুষগুলো একটু শুনবে। ও বাবাজিরা, দাউদ আলাইহিস সালামের পরে আবার আপনার নবীকে ডাকা হবে, আমার আপনার নবী এসে হাজির হয়ে যাবে। লাব্বাইক ইয়া আল্লাহ, আয় আমার রব, আয় রব্বে কারীম, আল্লাহ পাক আপনি বলুন বলুন আমি কি গান গাইবো, কি সুরে গাইবো, কোন গান গাইবো, আমি কি গাইবো, কি সুর তুলবো। আয় আল্লাহ আপনি জানিয়ে দেন, আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার প্রভু, আপনি বলুন বলুন আমি কি গান গাইবো। ও বাবাজিরা ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলবে, আয় আমার হাবিব, আয় আমার নবী, আপনি আল কোরআনের মা সূরা ইয়াসিন তেলাওয়াত করে দাও। ও বাবাজিরা ভাইরা আমার, তরুণ যুবক জওয়ানেরা, সোনার মানিকেরা, সূরা ইয়াসিন যখন কারি সাহেবরা পড়ে, ছাপাকারীরা পড়ে, তেলাওয়াত করলে যারা হাফেজ সাহেবরা পড়ে, ভালো করে যারা কিরাত পড়তে পারে, ভালো কিরাতের ট্রেনিং দেয়, সূরা ইয়াসিন শুনবেন, আপনি নিঝুমে নিজ জায়গায় একা বসে বসে শুনবেন, আপনার জানটা ঠান্ডা হয়ে যাবে। সেই তেলাওয়াত যে কোরআন আল্লাহ নাজিল করেছিল, যে কোরআন নবীর প্রতি নাজিল হয়েছিল, সেই নবী যদি সূরা ইয়াসিন শুনিয়ে দেয়, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব ইয়াসিন এই নে যেই তেলাওয়াত শুরু করে দেবে, জান্নাতি মানুষের মহা আনন্দে 70টা বছর পার হয়ে যাবে। জোরে হয় না, সবাই মিলে হয় না? 70 বছরের সুর শুনে পাগল, এক সুরে 70 বছর পার হবে। জি মানুষ এত মনোমুগ্ধ হয়ে যাবে, এত আনন্দিত হয়ে যাবে আমার নবী পাকের তেলাওয়াত। আল্লাহ যখন যেদিন তাদের যাদের তাকদিরে রাখবে, কপালে রাখবে, নসিবে রাখবে, তারা আমার নবী পাকের তেলাওয়াত শুনে মনোমুগ্ধ হয়ে যাবে। জি এবার জান্নাতি মানুষগুলো অতি মহাব্বত ভালোবাসা করার পরে এই জান্নাতি মানুষগুলো, আল্লাহ দুনিয়াবি এত সুন্দর সুর, এত সুন্দর গান, এত সুন্দর তেলাওয়াত আমরা জীবনে শুনিনি আল্লাহ, আর আমার নবীর সুর এর চাইতে আর কোন সুর হতে পারে? আমার আল্লাহ পাক আবার জানিয়ে আবার ডেকে ডেকে বলে, এই জান্নাতীরা, এই জান্নাতীরা এর চাইতে কি একটু ভালো সুর শুনবে, এর চাইতে কি একটু ভালো গান শুনবে, এর চাইতে কি তোমরা ভালো কণ্ঠ শুনবে? জান্নাতি মানুষগুলো বলবে, আয় আমার আল্লাহ, আমাদের মনে হয় এর চাইতে ভালো কণ্ঠ বলে আর কিছু আছে মনে নাই, এর চাইতে ভালো সুর আর আছে দুনিয়াবি, আমাদের আর জানা নাই। এত সুন্দর সুরের চাইতে ভালো সুর আছে, আমাদের আর জানা নাই। ও বাবাজিরা ভাইরা আমার আল্লাহ পাক বলবে, এই জান্নাতীরা তোমরা শুনবে কে বলো, তোমরা শুনবে কে বলো? জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ যদি এর চাইতেও ভালো হয় কেন আমরা শুনবো না? আয় আমার আল্লাহ, আপনি আমাদের একটু শুনিয়ে দিন। ও তরুণ যুবক জওয়ানেরা, এই সোনার মানিকেরা, আয় আমার যুবক জওয়ানেরা, সেদিনকে আমার আল্লাহ পাক বলবে, এই জান্নাতীরা তোমরা আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করেছিলে, আমানতু বিল্লাহ, একমাত্র আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছিলে, আমার রাসূলকে মেনে নিয়েছিলে, আমার কোরআনকে মেনে নিয়েছিলে, আমার নবীকে মেনে নিয়েছিলে, আখিরাতকে মেনে নিয়েছিলে, সব না দেখে বিশ্বাস করেছিলে। আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে বলেছিলাম, ওয়াদা করেছিলাম তোমাদের রবের সঙ্গে তোমাদের দেখা হবে। এই জান্নাতি মানুষগুলো এসো 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 এসো, আমি আল্লাহ, তোমরা আমাকে দেখে নাও। ও বাবাজিরা ভাইরা আমার, সমস্ত জান্নাতি মানুষগুলো ছুটাছুটি শুরু করে দেবে, আমাদের রবকে দেখবো, আমাদের আল্লাহকে দেখবো,
আমাদের প্রভুকে দেখবো, আমাদের মালিককে দেখবো। বাবাজিরা, ভাইরা আমার, জান্নাতি মানুষগুলো যখন শুনবে ওই সেই প্রভু, যে প্রভু কোরআন নাজিল করলো, যে আল্লাহ কোরআন নাজিল করলো, যে আল্লাহ নবী পাঠালো, সেই আল্লাহ যদি সেই কোরআন নিজে তেলাওয়াত করে কতই না সুন্দর লাগবে। জোরে হয় না? সবাই মিলে বলা যায় না? এবার আমার আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করবে। বাবা, যে আল্লাহ কোরআন নাজিল করলো, যে আল্লাহ হেদায়েতের জন্য আমাদের প্রতি তওবা পাঠালো, সেই আল্লাহ এবার নিজে কোরআন তেলাওয়াত করবে। যে আল্লাহর সুর আর পৃথিবীর সুর, আমার সুর আর হুজুরের সুর, হুজুরের সুর, পীরের সুর, সব এখান থেকে এক না, এক একের কণ্ঠ এক এক রকম রেখেছেন আল্লাহ। জি, সেই দিন কো আমার আল্লাহ পাক কোরআন পাকের 27 পারা সূরা রহমান নিজে তেলাওয়াত করবে। মুফাসসিরে কেরামরা লিখছেন, আমার আল্লাহ যখন আর রহমান, যখন আমার আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবে, মানুষ এত মনোমুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে, এত খুশি হয়ে যাবে, এত মহানন্দ হয়ে যাবে। আমার নবী পাকের সুরটা শুনে তাদের 70টা বছর কেটে গিয়েছিল, আর আমার আল্লাহ পাকের সুর শুনে 70,000 বছরে কেটে যাবে। জোরে বলা যায় না? তাহলে সেই সুরের পাগল অবাক, সেখানে শুধু আনন্দ আর আনন্দ, খুশি আর খুশি। তাহলে সেই রাস্তায় চলতে গেলে আল্লাহ পাক বলছে তোদের বড় ভালোবেসে বানিয়েছি, বড় মহব্বত করে বানিয়েছি, খামাখা বানাইনি, এমনি এমনি বানাইনি, শুধু শুধু বানাইনি। আমি আল্লাহ, আমার মনে একটা আশা আছে। আশাটা কি? আল্লাহ পাক বান্দাকে বলছেন, বান্দা রে ইল্লা লিআবদুন, একমাত্র আমার ইবাদত করবি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবি। জি, আল্লাহ পাক কত সুন্দর করে দুঃখ নিয়ে বলছেন, বান্দা তোকে কত সুন্দর ভাবে বানালাম, লাকাদ খালাকনাল ইনসান, শ্রেষ্ঠত্ব দান করলাম, মানুষ রূপে বানালাম। আজকে এত সুন্দর বানানোর পরেও আমি আল্লাহ, তোরা আমার দিক থেকে বিমুখ হয়ে ফিরে যাবি। জি, আল্লাহ পাক বলে, বান্দারে কত মহব্বত করে তোকে বানালাম, কত সুন্দর করে বানালাম। আমি আল্লাহ গোটা বডি দিয়ে দিলাম, 3.5 হাত বডির ভিতরে আমি কত সুন্দরভাবে হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, গোটা বডি দিয়ে সাজিয়েছি। কেন না জানি বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লাগবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বান্দার লাগবে। আমি এই কারণে 2টো হাত দিয়েছি, জানি বান্দা হাতের দ্বারা রুজি রুটি করে খাবে। আল্লাহ পাক নিজে বলছে, আমি আল্লাহ বান্দার 2টো পা দিয়েছি, জানি বান্দার 2টো পা লাগবে, আমার রহমতের জমিনে চলবে। আমি আল্লাহ বান্দার 2টো চোখ দিয়েছি, আমার রহমতের জমিন দেখবে। আমি আল্লাহ বান্দার 2টো কান দিয়েছি, ভালো মন্দ কথাগুলো শুনবে। আমি আল্লাহ বান্দার জিভ দিয়েছি, স্বাদ গ্রহণ, টক ঝাল মিষ্টি স্বাদ গ্রহণ করবে। আমি আল্লাহ তাদের দাঁতগুলো দিয়েছি, দাঁত দিয়ে মাংস মিঠাই হালুয়া পালুয়া চিবিয়ে চিবিয়ে খাবে। আমি আল্লাহ তাদের নাক দিয়েছি, শ্বাস প্রশ্বাস নিয়ে নেবে। আবার আমার আল্লাহ পাক বলছে, হাত দিয়েছি কাজ করবি, পা দিয়েছি চলবি, চোখ দিয়েছি দেখবি, কান দিয়েছি শুনবি, নাক দিয়েছি শ্বাস প্রশ্বাস নিবি, কান দিয়েছি শুনবি, সব টোটাল বডিটাই কিন্তু তোর। আমি আল্লাহ কিন্তু এক চকমে বিচার করিনি। আমি আল্লাহ কিন্তু স্বার্থপর নয়, তোর গোটা অঙ্গের ভিতরে আমার কিছুই নাই। বলছেন মাথা থেকে পা পর্যন্ত সব তোর, হাত তোর, পা তোর, চোখ তোর, মুখ তোর, কান তোর, বডি তোর, সব তোর। আমি আল্লাহ, আমি আমার জন্য রাখিনি। জি, সব তোদের কাজে লাগবে। হাতের দ্বারা কাজ করবি, পায়ের দ্বারা চলবি, চোখের দ্বারা দেখবি, কানের দ্বারা শুনবি, নাকের দ্বারা শ্বাস প্রশ্বাস নিবি, দাঁতের দ্বারা চিববি, জিভের দ্বারা স্বাদ গ্রহণ করবি। সব তো আমি একটাও রাখি। তবে বান্দা এই গোটা বডি মাথা থেকে পা পর্যন্ত এতটা বডিটার ভিতরে আমি একটা অকেজো জায়গা আমি আল্লাহ আমার জন্য রেখেছি, যে অংশ তোদের কোনো কাজে আসে না, যে জায়গা তোদের কোনো কাজে লাগে না, ওই অংশটা, ওই জায়গাটা আমি আল্লাহ আমার জন্য রেখে দিয়েছি। আমার আল্লাহ পাক বলছেন, কোন সে অংশ, কোন সে জায়গা? আমার আল্লাহ পাক বলছেন, তোদের ওই অংশ, তোদের ওই জায়গা। আল্লাহ পাক নিজে বলছেন, যে জায়গাটা দিয়ে আমার রহমতের জমিনে সুবহান রাব্বিল আলা তাসবিহ খানা পড়বি, তোদের পেশানি, তোদের কপাল আমি আল্লাহ আমার জন্য রেখেছি। জোরে হবে না?
এই জায়গাটা রেখেছে, কোন কাজে আসে আমাদের? এই জায়গাটা অকেজো না, তাই আল্লাহ পাক বলছে অকেজো জায়গাটা আমার জন্য রাখলাম। কপালটুকুনি, পেশানিটুকুনি, এটা আমার জন্য রেখেছি। একমাত্র যদি সেজদা করতে হয় খৌফ ইলাহি, আল্লাহর ভয়ে আমার জমিনে আমার তসবিহ পড়বি, সুবহান রাব্বিল আলা, এতটুকুনি তসবিহ পড়বি, আমার দয়ার জান্নাত তোদের নসিব হয়ে যাবে। জোরে বলা যায় না? একটু সবাই মিলে বলা যায় না? আর এত গুণ মানুষ যদি সবাই মিলে একটু সুবহানাল্লাহ বলি, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আল্লাহ খুশি হবে না? তাহলে একটু মুসলমানের মতন একটু আওয়াজ দিলে বলেন দিন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا হে রসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কংসতয় তুমি প্রিয়াতম আমেনানন্দন, তুমি প্রিয়াতম আমেনানন্দন, তুমি বিনাশাবি অন্ধকার থাকিতে দেখে প্রাণ তোমার সম্মান, থাকিতে দেখে প্রাণ তোমার সম্মান, দেব না লুটাতে ধুলোয়। হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কংসতয়। আল্লাহুম্মা জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয় গড়েছ প্রেমেরই বলয়। হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কংসতয়, তুমি প্রিয়াতম আমেনানন্দন, তুমি প্রিয়াতম আমেনানন্দন, তুমি বিনাশাবি অন্ধকার থাকিতে দেখে প্রাণ তোমার সম্মান, থাকিতে দেখে প্রাণ তোমার সম্মান, দেব না লুটাতে ধুলোয়। হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কংসতয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার দিনদার ভাই বাবা ছিল। জি, তাহলে আমার আল্লাহ পাক সেদিন কোন নিজের কণ্ঠে তেলাওয়াত শোনাবে জান্নাতি মানুষগুলোকে। জান্নাতি মানুষগুলো সেদিন কোন তেলাওয়াত শুনে মনোমুগ্ধ হয়ে যাবে। যে মালিক কোরআন নাজিল করবে সেই কোরআন যদি আমার মালিক যদি তেলাওয়াত করে, তাহলে তিনার সুর এত মধুর লাগবে, এত সুন্দর লাগবে, একমাত্র তারাই সেই সুর শুনবে। আল্লাহ পাকের যারা নৈকট বান্দা, আল্লাহ পাকের যারা জান্নাতি বান্দা হয়ে যাবে, তারাই সেই জিনিসের হকদার হবে। আর নাইলে সব বেকার, সব বেকার। আপনি যা ইচ্ছা তাই মনে করেন। আগে বলছি বাপ, মুসলমান হতে হবে, তাদের মতন মুসলমান। ওই মুসলমান হলে হবে না, গরু খাওয়া মুসলমান হলে হবে না, ঠেলা মারা মুসলমান হলে হবে না। জি, শরিয়াত হাদিস কোরআন ইজমা কিয়াস, জি, হক না হক, সত্য মিথ্যা, হারাম হালাল, বৈধ অবৈধ, যার ভিতরে নাই সব বেকার। জীবনে আঁকড়াতে হবে। ওয়াজ জীবনে অনেক শুনবেন, নসিহত অনেক শুনবেন, মিলাদ অনেক শুনবেন, মরণ পর্যন্ত শুনবেন, কিন্তু আত্মসমীক্ষা চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ পাক কিন্তু গরু সব ছাগল শুয়োর ভেড়া করেনি।
আল্লাহ পাক বলছেন বড় ভালোবেসে তোকে বানালাম, উদ্দেশ্য হলো একটাই, ইল্লা লিআবুদুন, একমাত্র আমারই ইবাদত করা, একমাত্র। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছেন, এ বান্দা আমি কি পারতাম না তোর দুটো হাতের ভিতরে একটা হাত অকেজ করে দিতে, একটা তার ঢিলা করে দিতে, তামাম পৃথিবীর মানুষ তোকে নুলো বলে ডাকতো। না 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 না, আমি তোকে অকেজ বানাইনি, নুলো বানাইনি, কেননা আমি জানি আমার বান্দার হাতের প্রয়োজন আছে, এই কারণে আমি হাত দিয়েছি, হাতের দ্বারা কাজ করবি। আমি আল্লাহ কি পারতাম না তোর দুটো তাবের ভিতরে, তোর দুটো পায়ের ভিতরে যে কোনো একটা পা তার ঢিলা করে দিয়ে তামাম পৃথিবীর মানুষ তোকে ন্যাংরা বলে ডাকতো? আমি আল্লাহ কি পারতাম না তোর দুটো চোখের ভিতরে একটা চোখে তার ঢিলা করে দিয়ে কানা বানাতে, তামাম পৃথিবীর মানুষ তোকে কানা বলে ডাকতো? আমি আল্লাহ কি পারতাম না তোর জবানের তার ঢিলা করে দিয়ে বুবা বানাতে, তামাম পৃথিবীর মানুষ তোকে গুঙা বলে ডাকতো, বুবা বলে ডাকতো? না 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 না, আরে বান্দা বড় ভালোবেসে প্যার করে লাকাদ খালাকনাল ইনসান, শ্রেষ্ঠত্ব দান করেছি, আশরাকুল মাখলুকাত হিসেবে তোকে বানিয়েছি বান্দা। তবে তুমি শুনে রাখো, খামাখা নয়, ইচ্ছাকৃত নয়, শুধু শুধু নয়, উদ্দেশ্য আমি আল্লাহ আমার আছে, উদ্দেশ্য আমার আল্লাহ নিজে বলছেন, বান্দা একমাত্র আমারই ইবাদত করবি, ইল্লা লিআবুদুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই ইবাদত একটু কম বেশি করে। রমজান শরীফের পরে মাইকিং করা হচ্ছে, মুরসুল্লি হারিয়ে গেছে মসজিদ থেকে, কেউ যদি খবর দিতে পারেন ৫,০০০ টাকা তার ফার্স্ট প্রাইজ আছে। কোথায় গেল সব? জি হাদিস শরীফের ভিতরে আছে ইবলিস শয়তানকে জিনজিল দিয়ে বেঁধে রাখা হয়। কোথায় গেল? ইবলিস শয়তান জিলজিল দিয়ে বাঁধা ছিল, আর যে ছাড়ে সব শেষ। তাই যুবকদের বলি, জওয়ানদের বলি, আমার মা বোনদের বলে যায়, ভুল বুঝবেন না, আল্লাহর রহমতের জমিনে এসেছেন, কৈফিয়ত আপনাকে দিতে হবে, জবাব আপনাকে দিতে হবে, সামনাসামনি আপনাকে দাঁড়াতে হবে। আপনি যে লাটসাহেবী হন না কেন, যে এমএলএ এমপি মন্ত্রী হন না কেন, আপনার জন্য যে সালে জব, আমার জন্য সেই একই জব, আপনার জন্য যে ক্যাটাগরি, আমার জন্য সেই ক্যাটাগরি, কোনোটা কম বেশি নাই বাবাজি। তাই আল্লাহর কোরআন বলছেন, বান্দারে তোরা গরিব অসহায় এতিম, তোরা খেটে খাবি দিন মজুরি, কিন্তু আমি আল্লাহ আমার হুকুমটা আদায় করিস, দিনে ৫ ওয়াক্ত নামাজটা আদায় করিস, আর আমি আল্লাহ বা রমজানুল মুবারক, রমজান শরীফের রোজাটা আদায় করিস। ময়দানে মাহশারে আল্লাহ পাক প্রশ্ন করবে, এই বান্দা তুই হজ করেছিলিস, আপনি রিহাই পার একটা জায়গা পাবেন। এই বান্দা তুই হজ করিসনি কেন? আল্লাহ আমার টাকা ছিল না, পয়সা ছিল না, অর্থ ছিল না, আমি করতে পারিনি। ফেরেশতাদের বলে হজের খাতা থেকে নামটা কেটে দে, এর মাহরুম কর, এ মুছে ফেল, এর আমি সত্যি আমি আল্লাহ এর গরিব করেছিলাম, অসহায় ছিল, এর টাকা পয়সা ছিল না করতে পারে। এই জাকাতের খাতা বের কর, এই তুই জাকাত দিসনি কেন? আল্লাহ গরিব মানুষ, খেয়ে দিয়ে কিছু বাড়তি থাকতো না, আমি দিতে পারিনি। আল্লাহ বলে ঠিক বলছে? ফেরেশতা বলে হ্যাঁ আল্লাহ ঠিক বলছে। বলে ঠিক আছে, খাতাটা ক্রস মার, কেটে দে, যা ছেড়ে দে। এই কুরবানি করিসনি কেন? আল্লাহ কোনো বছর করেছিলাম, কোনো বছর করিনি, অভাবের সংসার, ছেলে মেয়ে নিয়ে। ফেরেশতা ঠিক বলছে? আল্লাহ হ্যাঁ ঠিক বলছে। আল্লাহ দেখ কেটে দে, দে ওটা মাফ করে দে। এবার আল্লাহ পাক বলে, এই তুই রোজা রাখিসনি কেন? এইবার যদি বলেন আল্লাহ টাকা ছিল না, পয়সা ছিল না, রোজা রাখতে পারিনি, ধর 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 ধর, টাকা ছিল না, পয়সা ছিল না, রোজা থাকতে পারিনি, এখানে অজুহাত নেই। হজ জাকাত ফিতরা কোরবানি দান খায়রাত কখন আল্লাহ তোমার মাফ করলো? তো রোজার মাসে তোর টাকার সঙ্গে সম্পর্কে কি রোজার? পানির একটা কি মধুর মিষ্টি, মানে কিছুদিন আগে একটা কিতাব পড়ছিলাম যে পানির কদরটা আমরা বুঝি রোজার মাসে, তাই তো নাকি? ইবাদতের কদরও বুঝি আমরা রমজান মাসে। সারাদিন না খেয়ে না দে বাবা কি খাও পিলাই বলেনি, যারা রোজা ছিল কলজে ফেটে যাচ্ছিল না এই গরমে, যেদিকেও মনে করতো জানলা দরজা সব আটকে দিয়ে ঘরের মধ্যে 2 গিলাস ছেড়ে দেবো, পারতো না, পারতো না।
কিন্তু ভয় কার? আল্লাহর। আল্লাহ তামাম পৃথিবীর মানুষ কেউ দেখবে না আমি পানি ঝাড়বো, কিন্তু আল্লাহ জানলা দরজা সব বন্ধ, তাও আল্লাহ আপনার চোখ আড়াল করতে পারছি না। এরই নাম হচ্ছে খৌফ ইলাহি, এরই নাম আল্লাহর ভয়, আর এইটাই হচ্ছে জাহান্নামের ভয়। এই কারণেই তার জাহান্নামটা হারাম হয়ে যাবে। জোরে বলা যাবে? সবাই মিলে বলা যাবে না? জি। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে, তুই নামাজ পড়িস নি কেন? আল্লাহ টাকা ছিল না, পয়সা ছিল, মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি। কি বলেন? আল্লাহ পাক বলে তাহলে মাঝে মাঝে সব হিসেব কর, মাইনাস প্লাস কর, মাইনাস প্লাস করে যদি কিছু বাড়তি থাকে তাহলে বল, আল্লাহ সব জাহান্নামে পাঠিয়ে দে। সব জাহান্নাম, রিহাই নেই বাপ। তাই রাসূল বলছেন দুটো জিনিসের গ্যারান্টি দাও। বুখারী শরীফ, এই কোন নানি দাদির গল্প বলছি না, আমার নবী পাক বলছেন দুটো জিনিসের গ্যারান্টি দাও। দুটো জিনিসের, আমি রাসূলুল্লাহ একটা জিনিসের গ্যারান্টি দেবো। তোমরা যদি দুটো দিতে পারো, আমি আল্লাহ রাসূল বলছি একটার গ্যারান্টি দেবো। আল্লাহ রাসূল নাম্বার 1-এ বললেন তোমাদের জবানের গ্যারান্টি দাও, তোমাদের শরীরের গ্যারান্টি দাও, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। কে বললেন? আমার রাসূল। আর আল্লাহ রাসূল এবারে জবাব কি বলছেন? এই দুটোর গ্যারান্টি কোন উম্মতি কোন বান্দা বান্দি যদি দিতে পারে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন। তাহলে জবানের লাগাম দিতে হবে না হবে না? হ্যাঁ, এই জবানে হারাম চলবে তো, তাহলে বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে পারি তাহলে তো ইত্তেবায়ে নববী সুন্নতি পায়রাবি রাসূলের উপরে চলা হবে। তারপরেই তো রাসূলুল্লাহ শাফাআত, বুখারী শরীফের ভিতরে এসেছেন আউয়ালু শাফিন মুশাফফা, প্রথম শাফায়াত আল্লাহ রাসূলের শাফায়াত, কোন নবীর শাফায়াত হবে না। আদম নবী কাঁদবে, নূহ নবী কাঁদবে, শীষ নবী কাঁদবে, ইহইয়া কাঁদবে, ইদ্রিস কাঁদবে, ইসহাক কাঁদবে, দাউদ কাঁদবে, মুসা কাঁদবে, ইহইয়া কাঁদবে, ইসমাইল কাঁদবে, তামাম আম্বিয়া আলাইহিস সালাতুস সালামেরা কাঁদবে। কিতাবের ভিতরে এসেছে 1 লাখ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আলাইহিস সালাতুস সালাম সবাই নফসি 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 করে কাঁদবে। ও বাবাজি, একমাত্র আমার আপনার নবী, দিন দুনিয়ার নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর উম্মতের সিজদায় পড়ে গিয়ে একমাত্র আমাদের জন্য কাঁদতে শুরু করবে। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। হে আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? জোরে হয় না? একমাত্র আমাদের জন্য কাঁদবে। কতবার কেঁদেছে? কদিন কেঁদেছেন সেই রাসূলের মহব্বতে? আপনার জন্য ময়দানে মাহশরে কবরে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদবেন। আপনি কতবার কেঁদেছেন সেই দিনের জন্য? আমার রাসূল কাঁদবেন, চোখ ভরা পানি নিয়ে, মন ভরা বেদনা নিয়ে আল্লাহর দরবারে রোনাজানি খেয়ে কাঁদবেন, আয় আমার আল্লাহ, আমার উম্মতগুলো যেন জাহান্নামী না হয়। ও বাবাজি, সেই রাসূলের মহব্বত আপনি কতবার কেঁদেছেন, কতবার গিয়েছেন? সেই রাসূলের ভালোবাসা অন্তরে কতটা রেখেছেন? যে ভালোবাসা হযরতে বেলাল রেখেছিল হাবশী গোলাম। ও বাবাজিরা, ভাইরা আমার, এই হাবশী গোলাম মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল। এর মানিব ছিল উমাইয়া। কালমা পড়ার জন্য, নবীকে নবী বলে মেনে নেওয়ার জন্য, কোরআনকে কোরআন বলে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য এই গোলামকে এত অত্যাচার, অন্যায়, অবিচার, জুলুম, অবিচার করেছিল বাবাজি। গায়ের চামড়াগুলো সব উঠে গিয়েছিল। উত্তপ্ত গরম তাওর উপরে, মরুভূমির প্রান্তের উপরে, বালুর উপর দিয়ে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে, বেলালের পায়ে দড়ি বেঁধে দেওয়া হয়েছিল। হযরতে বেলাল যখন এই মুখ দিয়ে কালমা শরীফ পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই বেলাল যখন কালমা পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমাগুলো যখন পড়তেন, ওর মানিব গরম কয়লায় নেন, গরম আগুনে নেন হযরতে বেলালের মুখের উপরে ঢেলে দিত। মুখটা পুড়ে ছাই হয়ে যেত, মুখটা শেষ হয়ে যেত, জিভগুলো ফুলে যেত, মুখটা পুড়ে বেবন্ন হয়ে যেত। বেলালের এত কষ্ট দিতেন, কিন্তু যে বেলালের অন্তরে ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত, ওই বেলাল তখনও পর্যন্ত জবানের কথা বলতে পারে না, মুখে আর
কথা বলতে পারে না, কলমা পড়তে পারে না, তখনও পর্যন্ত নিজের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেছিল, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। ইশারায় পড়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সে কষ্ট আছে নাকি? কেউ করে নাকি? কালিমা পড়লে কেউ আপনার বাধা দেয় নাকি? কেউ অত্যাচার করে নাকি? কেন পড়বেন না? জি, আপনি তো কোরআনের ঘরের ছেলে, আপনি তো দ্বীনের ঘরের ছেলে, আপনি তো শরিয়াতের ঘরের ছেলে। আপনার মতন বেহায়া নির্লজ্জ, আপনার মতন কাপুরুষ আপনাকে বারবার ডাকতে হবে কেন? আপনি তো মুসলমান ঘরের ছেলে, এই আপনাকে বলতে হবে কেন রোজা রাখেন? আপনাকে কেন বলতে হবে নামাজ পড়েন? আপনি কাপুরুষ, বেহায়া, আপনাকে কেন বারবার বলতে? আপনি মুসলমান, যে একজন অন্য ধর্মের মুসলমানদেরকে তাদের আহ্বান করতে হবে, আপনার আহ্বান করতে হবে কেন? জি, একটাই, আবার বলছি, সেই রাসূলুল্লাহর আরাফাতের ওই দুটো জিনিসটা আজও ভুলে গিয়েছি। কোরআনটাও ছেড়েছি, হাদিসটাও ছেড়েছি। কোরআনও ছেড়েছি, হাদিসও ছেড়েছি। এই কারণেই মুসলমান মার খাবে, মুসলমান অপমানিত হবে, মুসলমান লাঞ্ছিত হবে, এক ইউনিটের নিচে আসতে পারবে না। যেদিন কো মুসলমানের ভিতরে নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, ফিতরা আছে, কুরবানি আছে, সাদকা আছে, জি, হক আছে, না হক আছে, সত্য আছে, মিথ্যা আছে, হারাম আছে, হালাল আছে, বৈধ আছে, অবৈধ আছে, যেদিন কো এর পার্থক্য করতে পারবে, সেদিন কই একজন পরিপূর্ণ মুসলমান হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলে, আপনি হারাম কাজও করবেন, মুসলমানের ঘরের ছেলে বলে দাবি করবেন, আপনি হারামও খাবেন, আপনি দ্বীনের ঘরের ছেলে বলে দাবি করবেন, এটা মেনে নেওয়া যায় না। শরীয়ত আপনার প্রাধান্য দেয়। আমার কোনো বাপের কথা নয়, কোন নানি দাদি গোপাল ভাড়ের গল্প বলছি না, শরীয়তকে সামনে রেখে বলছি। আপনার মন চাই না করেন না, কিন্তু আপনি খবরদার গীবত করতে পারবেন না, গীবত করতে পারবেন না। ইত্তেবায়ে নববী সুন্নতি পায়রাবির উপরে যে সমস্ত সাহাবায়ে কেরামরা চলেছিলেন, তাদের জীবন আদর্শের দিকে লক্ষ্য করে আপনি চলুন। সারা রাত ধরে ইবাদতের দরকার নাই, বেশি নফল রোজার দরকার নাই, বেশি ইবাদত বন্দেগীর দরকার নাই। আজকে যে মজলিসে এসেছেন, এই শোনেন, এখানে এসেছেন ভাইজান, আসছেন যুবকদের আইকন, সারা পশ্চিম বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলা তোলপাড় হচ্ছে, একটাই লোক ভাইজান আর ভাইজান। জি, এই মজলিস থেকেই আপনি তো মুসলমান, আপনি ওয়াদা করেন, আল্লাহ যা করেছি পূর্বে জীবনে যা করেছি, আজ থেকে কোনদিন আর মিথ্যা বলবো না, আজ থেকে জীবনে আর কোনদিন হারাম খাবো না, ঐক্যবদ্ধ ওয়াদাবদ্ধ হয়ে যাও। এটাই আপনার আমল, এটাই আপনার ইবাদত। আপনার কে বলেছে সারা রাত জেকের করো? মসজিদে তাসবিহ পড়ে পড়ে জেকের করে কেউ কপাল ফাটিয়ে ফেলছে, মসজিদ থেকে বের করে আল্লাহর কিরে। কমিটির ভাইরা ভাটার মোড়ে চলে যান, ভাইজান এখনই ঢুকছে। ভাটার মোড়ে যুবক ছেলেরা যে কমিটি আছে তারা যাবে, আর কেউ উঠাউঠি করবেন না, এখনই ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ, নির্দিষ্ট টাইমেই উনি ঢুকে যাচ্ছেন। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হয় না সুবহানাল্লাহ? সবাই মিলে বলা যায় না? নারে তাকবীর, নারে তাকবীর। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে,
আমার প্রভু সে যে আল্লাহ মহান, ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়া অফুরন, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া অফুরন, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, আল্লাহুম্মা খুঁটি বিহীন ওই নীল আকাশে দেখি কত রূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। জোরে হয় না সুবহানাল্লাহ? একটু সবাই মিলে বলা যায় না? এই এতটুকুনি প্যান্ডেল করেছে, কটা খুঁটি দেখেন গোনেন, এতটুকুনি প্যান্ডেল সামিয়ানা। যদি এতটুকুনি সামিয়ানা আর খুঁটি যদি এতটা দিতে হয়, এই বিশাল জমিনের আসমানের আকাশ, এই জমিনের উপরে যে আকাশ আমরা দেখছি, আসমানটা দেখছি, আল্লাহ পাক একটা খুঁটি ব্যবহার করেনি। একবার জোরে বলা যাবে? একটু আস্তে করে বলেন দিনি সুবহানাল্লাহ। আমি আস্তে বললি জোরে হয়, জোরে বললি আস্তে, একটু জোরে বলেন দিনি। নারে তাকবীর, নারে তাকবীর। খুঁটি বিহীন ওই নীল আকাশে দেখি কত রূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা, ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়া অফুরন, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া অফুরন, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শত নেয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কায়ামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ? সবাই মিলে বলে, ওটা আওয়াজ দিলে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শত নেয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কায়ামাত, ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে প্রভুর দয়া অফুরন, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া অফুরন, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার দিনদার ভাই বাবা যারা, জি যে কথা বলছিলাম, বলতে বলতে এতটা ধরে কিরা আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন সেই ফুরফুরা শরীফে আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আজকে যুবকদের আইকন, যার নাম শুনে আপনারা সব বিগত দূর দূরান্ত থেকে আগত আপনারা ছুটে এসেছেন। ভাইজান খুব কাছাকাছি এইমাত্র খবর হলেন যে খুব কাছাকাছি ভাটার মোড়ে ওদের দাঁড়াতে বলেছে, ওরা ঢুকে যাচ্ছেন এক্ষুনি। তা যাই হোক, যারা আশপাশে আছেন, খালি জায়গা আছে আশপাশে আছেন, বুঝতেই পাচ্ছেন গরমের সময়, হ্যাঁ বেশিক্ষণ হয়তো থাকবেন না, অল্প কিছুক্ষণ আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ কিছু ওয়াজ নসিহত করবেন, তারপরে বিদায় নেবেন। যাই হোক, অনেকক্ষণ ধৈর্যের পরিচয় দিয়েছেন, আর কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন, এক্ষুনি চলে আসবেন, এক্ষুনি। তবে যে কথা বলতে চাইছিলাম বাবাজি, তাহলে রসুল আমাদের জন্য কাঁদবেন, আর রসুলের শাফাআত আল্লাহর দরবারে প্রত্যেকটা নবী রসুল কাঁদবেন কি বলে? নফসি 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 নফসি। আর একমাত্র আমার আপনার নবী কাঁদবে কি করে? আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কাঁদবেন। তাহলে সেই নবীর মহাব্বতে ভালোবাসায় যদি জীবনে দুটো চোখের পানি দু ফোঁটা ফেলি,
জীবনে যদি দুটো চোখের পানি সেই রসুলের মহাব্বতে 2 ফোঁটা ফেলি, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, আর রসুল খুশি, আল্লাহ খুশি হলে দয়ার জান্নাত আমার আপনার নসিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন। তাই ভাইদের বলি, যুবকদের বলি, জওয়ানদের বলি, নওজওয়ানদের বলে যাই ভুল ব্যাখ্যা দিচ্ছি না। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে কম বেশি 1000 বছর আগে জানালেন, আমার উম্মত উম্মতিরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন পাঠালাম, দ্বীন পাঠালাম, শরীয়ত পাঠালাম, ইসলাম পাঠালাম। এই শরীয়ত, দ্বীন, ইসলাম, শরীয়তের উপরে যদি অটুট হয়ে থাকতে পারো, আমি আল্লাহ পাক 8টা জান্নাত বানিয়েছি। লম্বা চওড়া ইতিহাস, অনেক লম্বা কথা, কিন্তু মজমুনটা বলতে হচ্ছে আপনাদের সামনে, কেননা সময় আর পাবো না, সময় সংক্ষেপ হয়ে গিয়েছে। ভাই যেন কাছাকাছি চলে এসেছেন, তাই এটাই বলতে চাইছি বাবাজি, খুব অল্প সময়ের ভিতরে বুঝবার চেষ্টা করুন। সময় আমি বেশি পাচ্ছি না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, ওই জামানায় যদি আমি রাসূলুল্লাহ আমার মহাব্বতে যদি তাদের ভিতরে একটা সুন্নাত জিন্দা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তিকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলে।